গাজার শাসন ব্যবস্থা নিয়ে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থান আবারও যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরি করেছে। গাজায় নিজেদের পছন্দ অনুযায়ী বাহিনী গঠন করতে চায় ইসরায়েল। রবিবার মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সাফ এমনটি জানিয়েছেন। বৈঠকে নেতানিয়াহু বলেন, কেবল ইসরায়েলই পারে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই গাজায় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ইসরায়েলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তবে হামাসও তাদের অবস্থান জানিয়েছে। গাজার শাসন ব্যবস্থা এবং সেনা মোতায়েনের ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন টেকনোক্রেটদের সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া আর কোনো অজুহাতে ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গের সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে তাই নিয়ে এখনও তোড়জোড় চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, গাজায় সেনা মোতায়েনের জন্য প্রস্তুত তারা। মধ্যপ্রাচ্য থেকেও সেনা মোতায়েনের ব্যাপারে সাড়া পাওয়া যাচ্ছে। এর আগে হামাস জানিয়েছে, গাজায় শাসন ব্যবস্থার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেবে না। তবে ফিলিস্তিনের স্বাধীন টেকনোক্রেটদের অবশ্যই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী চলছেন উল্টো পথে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চান না গাজার দায়িত্ব অন্য কারো হাতে যাক। এতে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। এজন্য যে কোনো উপায়ে গাজায় ইসরায়েলি সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করছেন বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অবস্থান নিয়ে হামাস অনেক বেশি সচেতন। আগে নানা অজুহাতে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই ফিলিস্তিনের সংগঠনটি যে কোনো উপায়ে এবারের যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায়। হামাস বলছে, গাজা আবারও ইসরায়েলের দখলে যাক তা চায় না আন্তর্জাতিক সম্প্রদায়। তাই একটি নিরপেক্ষ শাসন ব্যবস্থার চেষ্টা। আর যতদিন গাজায় একটি নিরপেক্ষ শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে ততদিন হামাস অস্ত্র জমা দেবে না। সংগঠনটি বলছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলি বাকি 13 জিম্মির মরদেহ খুব দ্রুত হস্তান্তর করা হবে বলেও জানায় সংগঠনটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।